প্রাথমিক স্কুলের শিক্ষকদের অবস্থার কর্মসূচি নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, বিকেলে অর্থ মন্ত্রণালয়ের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা ছিল, সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা জানাবেন। সিফাত, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তৃতীয়দের মতো এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা যখন সিদ্ধান্ত আসবে তারপরে সিদ্ধান্ত নেবে যে আগামী কর্মসূচি কি হবে। এখন পর্যন্ত তারা এখানে তাদের দাবিতে অনড় রয়েছেন এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি তারা বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখছেন, তাদের দাবি দাবা তুলে ধরছেন। মূলত তাদের তিনটি দাবি নিয়েই এখানে তারা দাঁড়িয়েছেন এবং তৃতীয়দের মতো আজকে তারা এখানে অবস্থান করছেন। তবে যদি আজকে কোনো সিদ্ধান্ত আশানুরূপ আসে তাহলে হয়তো তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন, আর যদি সেরকম কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখন পর্যন্ত ঘোষণা দিয়েছেন। জানিয়ে রাখি, গত 8 তারিখ থেকে তারা এখানে অবস্থান করছেন এবং এরপর থেকে শিক্ষকরা বলেছেন যে তাদের যে 3 দফা রয়েছে সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনারে অবস্থান করবেন। তাদের এই যে 10ম গ্রেডের বাস্তবায়ন নিয়ে তারা বারবার দাবি তুলেছেন এবং সেই সঙ্গে তারা আরও দুটো দাবি তুলেছেন যে 10 বছর এবং 16 বছর পূর্ণ হওয়ার পর যে পদোন্নতির বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন এবং পদোন্নয়নের বিষয়টি তাদের নিজ দপ্তরে রাখারও তারা দাবি জানিয়েছেন। এর আগে তাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে যে লাঠিচার্জ করেছে এবং তাদের উপরে তাদের আন্দোলন দমাতে যে ব্যবস্থা নিয়েছে সেটিকে তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেটি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন। আমরা দেখাচ্ছি এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এসেছেন এবং তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। যদিও আজকে অর্থ মন্ত্রণালয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে বৈঠকটি শিক্ষকদের সঙ্গে হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা 5:30টার সময় আজকে। সেই আলোচনা সভায় কি সিদ্ধান্ত আসে সেই দিকেই তাকিয়ে আছেন শিক্ষকরা এবং তারা বলছেন যে তারা যখন এই শিক্ষকতার পেশায় এসেছেন তারা মনে করেন যে এটি একটি সেবাদান করা প্রফেশন, ফলে তারা তাদের এই সেবার যে সঠিক মূল্যায়ন সেটি তারা চান। তারা বিভিন্ন সময় তাদের যেসব অভিযোগ আছে, তাদের যেসব চাওয়া আছে সেগুলোও তুলে ধরেছেন, কিন্তু তারা দেখেছেন যে এখন পর্যন্ত তাদের এই যে দাবি দাবার সঙ্গে কেউই সঠিকভাবে একমত হননি এবং সেই সঙ্গে তারা তাদের যে প্রতিশ্রুতি বিভিন্ন সময় দেয়া হয়েছে সেটির কোনো বাস্তবায়িত রূপ তারা দেখতে পাননি। ফলে তারা এইবার বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা শহীদ মিনার ছেড়ে যাবেন না এবং তাদের এই দাবির সঙ্গে কিন্তু সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন তারা একমত হয়েছেন। তারাও তাদের যেসব কর্মস্থল আছে সেখানে বসে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। যারা এখানে আসতে পেরেছেন আজকে শহীদ মিনারে তারা এখানে এসে এই কর্মসূচি পালন করছেন, বাকিরা তাদের নিজ নিজ কর্মস্থলে বসেই আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু নারী শিক্ষিকা তাদের দাবিতে বসে আছেন এবং তারা দিনভর বসে ছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে বলে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এক শিক্ষিকার বক্তব্য শুনছিলাম, তিনি কিন্তু তার কণ্ঠে দৃঢ়ভাবে জানাচ্ছিলেন যে তাদের দাবি দাবা বিভিন্ন সময় তুলে ধরা হলেও সেটি আসলে খুব গুরুত্বের সঙ্গে কোনো সরকারি নেয় না। তারা উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বিশেষ করে সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা যে এত শিক্ষক এখানে জড়ো হয়েছেন তারা তাদের দাবির যে বাস্তবায়ন সেটি চান এবং আজকে যেই বৈঠকটি হওয়ার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ে, বিশেষ করে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে, সেই দিকেই এই শিক্ষকরা তাকিয়ে আছেন। তারা আশা করছেন যে তাদের দাবি পূরণ হবে এবং তারা তাদের আনন্দের সেই বার্তা নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজধানীর শহীদ মিনার থেকে আমার কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ খবর। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।